নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে চাল কুমড়োর একটি রেসিপি নিয়ে। যারা চাল কুমড়ো খেতে একেবারেই ভালোবাসে না, এভাবে বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয়, এই এক পদেই খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি নরম কচি চাল কুমড়োর খোসা তুলে নিয়ে তারপর চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল কুমড়োকে এরকম একটু পুরু করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। চাল কুমড়োর যে দিকটা একটু মোটা সেদিকটা আমি হাফ সার্কেল করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা পিস নিয়ে ছুরির সাহায্যে এভাবে কাট লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে কাট লাগিয়ে নিলে রান্নার সময় চাল কুমড়োর মধ্যে তেল মশলা ভালো করে ঢুকে যেতে পারবে আর চাল কুমড়ো বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো দেখুন, সমস্ত পিসগুলোতে আমি এভাবেই কিন্তু কাট লাগিয়ে নিচ্ছি। সমস্ত পিসের মধ্যে কাট লাগানো হলে আমি একটি বড় বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, দিচ্ছি লবণ, আর এখানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চাল কুমড়োর মধ্যে লবণ হলুদকে মিশিয়ে নিলাম। চাল কুমড়োতে লবণ হলুদ মেখে নিয়ে এখন রেখে দেব প্রায় মিনিট 10। এটা লবণ হলুদ মাখানো হতে থাক। সেই সময় মিক্সির জারে নিয়ে নিলাম 2 চামচ মতো হলুদ সর্ষে আর নিচ্ছি 1.5 চামচ মতো কালো সর্ষে। প্রথমে এর মধ্যে জল বা অন্য কিছু না দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। এভাবে শুকনো অবস্থায় ঘুরিয়ে গুঁড়ো করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো অল্প লবণ আর বেশ কিছুটা জল দিচ্ছি। জল দিয়ে বেশ মসৃণ করে একটু পাতলা করে বেটে নেব। দেখুন, এভাবে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে বেটে নিলে মশলাটা বেশ মসৃণ করে তৈরি করা হয়। এদিকে একটি কড়াই গরম করে আমি এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে এখন লবণ হলুদ মাখানো সেই চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা প্রথম ব্যাচে ভেজে নেব আমি দিয়ে। ফ্লেমকে মিডিয়াম হাইতে রেখে এখন যে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম সেটা এখন আমি একটি ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে সর্ষের যে খোসাটা সেটা আলাদা করে নেওয়া যায়। তাতে করে রান্নাটা তেতো হওয়ার ভয় থাকে না। আর অনেকেই সর্ষে বাটা দিয়ে রান্না খেলে অনেকের অ্যাসিডিটি হয়। এই খোসা বাদ দিয়ে রান্না করলে কিন্তু সেই অ্যাসিডিটির ভয় থাকবে না। বাচ্চারা বা বয়স্ক মানুষরাও খুব সহজে এই সর্ষে বাটা দিয়ে রান্না খেতে পারবেন। আর এই খোসাটা কিন্তু আমি ফেলে দেব। এদিকে দেখুন, চাল কুমড়ো খুব সুন্দর লালচে রং ধরিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং ধরে গেছে দুদিকেই। এবার চাল কুমড়োগুলো আমি নামিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই। বেশ সুন্দরভাবে চাল কুমড়ো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। একই রকমভাবে পরের ব্যাচে বাকি সমস্ত চাল কুমড়ো আমি এই তেলেই ভেজে নিচ্ছি। আর তারপর এগুলো তুলে নিয়ে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচেরও কম। জিরে ভালো করে হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি। যদি আপনারা নিরামিষের দিনে বানিয়ে থাকেন কিংবা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতেই পারেন, তাতে করেও কিন্তু খেতে বেশ ভালো হয়। পেঁয়াজটাকে বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতেই অল্প হলুদের গুঁড়ো আর দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রংটা সুন্দর হওয়ার জন্য, যাতে করে ঝাল বেশি না হয়। তবে আপনারা ঝাল বেশি খেলে প্লেন লাল লঙ্কার গুঁড়ো অল্প যোগ করতে পারেন। এবার দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা অল্প অল্প একটুখানি কাট লাগিয়ে নিয়ে ভালো করে পেঁয়াজকে ভেজে নিয়েছি। এবার সেই বেটে নেওয়া সর্ষে আমি এখানে বা সর্ষে বেটে যেটা আমি ছেঁকে রেখেছিলাম যোগ করে দিলাম। এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ ভালো করে গ্রেভিটাকে হতে দেব। গ্রেভি সুন্দর ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা সমস্ত চাল কুমড়োগুলো যোগ করে দিচ্ছি। চাল কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা আছে, তাই রান্না হতে কিন্তু খুব বেশি আর সময় লাগবে না।
খুব ভালো করে গ্রেভির সঙ্গে চাল কুমড়োকে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি অল্প একটু জল যোগ করে দেব। রান্নাটা মাখো মাখোই হবে, তবে অল্প একটু জল যোগ করলে রান্নাটা একেবারে শুকিয়ে যাবে না। এবার পরিমাণ মতো বাকি লবণ দিলাম আর দিলাম 1 চামচ চিনি। ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে রান্নাটা এভাবেও করতে পারেন, কিংবা আমার মতো সব শেষে এখানে অল্প একটু নারকেল কোড়াও ছড়িয়ে দিতে পারেন। তাতে করে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে নারকেল কোড়াকে মিশিয়ে নেব। আর তারপর এখন আমি ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব লো ফ্লেমে। তারপর ফ্লেম অফ করে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। আমাদের চাল কুমড়োর এই রেসিপি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।